তো হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম একটি ব্রেডবোর্ডের উপরে কিভাবে সার্কিট বানাতে হয়। আমরা একটা এলইডি গ্লোয়িং সার্কিট তৈরি করেছিলাম। আজকে আমরা ওই এলইডি গ্লোয়িং সার্কিটকে একটা সুইচ দিয়ে কন্ট্রোল করব এবং মাল্টিপল এলইডিকে মাল্টিপল সুইচ দিয়ে আমরা কন্ট্রোল করব। তো তার অ্যাক্টিভিটি আজকে আমরা করব। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি সার্চ করে নিচ্ছি টিঙ্কারক্যাড। তো আমাদের প্রথম সার্কিট বানানোর জন্য ব্রেডবোর্ড প্রয়োজন। আমরা ব্রেডবোর্ড নিয়ে নিচ্ছি। তারপর আমাদের প্রয়োজন একটা 7805 ভোল্টেজ রেগুলেটরের। তো ভোল্টেজ রেগুলেটরটাও নিয়ে নিলাম। এরপর দরকার একটা এলইডি, এবার একটা রেজিস্টার কত ওহমের? 220 ওহমের রেজিস্টার লাগবে। আর আমাদের লাগবে একটা সুইচ। তো আমাদের ভোল্টেজ রেগুলেটরের ফার্স্ট পিন, মানে বাঁদিক থেকে ফার্স্ট 1 নাম্বার পিন, সেটা হচ্ছে ইনপুট পিন। সেটা যাবে ব্রেডবোর্ডের পজিটিভ পিনে। আর ব্রেডবোর্ডের নেগেটিভ পিন, মানে ভোল্টেজ রেগুলেটরের নেগেটিভ আমরা কানেক্ট করব ব্রেডবোর্ডের নেগেটিভ কানেকশানের সঙ্গে। এবার ভোল্টেজ রেগুলেটরের আউটপুট 3 নম্বর পিন থেকে আমরা ডাইরেক্টলি কানেক্ট করব সুইচের একটা পিন, এবং সুইচের আরেকটা পিন যাবে রেসিস্টরের আরেকটা টার্মিনালে। এবার এলইডির যে নেগেটিভ পিন আছে, সেই নেগেটিভ পিনটা কোথায় কানেক্ট হবে? যাবে ডাইরেক্টলি ব্রেডবোর্ডের নেগেটিভ কানেকশানে। তো আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে ভোল্টেজ রেগুলেটরের আউটপুট পিন ডাইরেক্টলি কানেক্ট হচ্ছিল রেসিস্টরের ফাঁকা টার্মিনালে। কিন্তু আমরা এখানে কি করছি, এখানে আমরা ডাইরেক্টলি কানেক্ট করছি না, মিডিলে একটা সুইচ কানেকশান করেছি। তো সুইচটা কি করবে? জাস্ট এদের দুজনের মধ্যে এনও এবং এনসির কাজ করবে, মানে ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিটের কাজ করবে। যখন আমরা সুইচটাকে প্রেস করব তখন এই দুটো কানেকশান ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়া মানে সার্কিট ক্লোজ, তাহলে তখন এলইডিটা গ্লো করবে। আর যখন আমরা এটা রিলিজ অবস্থায় রেখে দেবো তখন কি হবে? এটা ওপেন অবস্থাতেই থাকবে, এরকম ফাঁকা অবস্থায়। তখন এটা কি ওপেন সার্কিট অবস্থায় থাকবে। তাহলে আমরা এবারে ব্যাটারি কানেক্ট করি। ব্যাটারির পজিটিভ নেগেটিভ পিনটা আমরা কানেক্ট করব ব্রেডবোর্ডের নেগেটিভ টার্মিনালের সঙ্গে, এবং পজিটিভ টার্মিনালটা ব্যাটারি পজিটিভের সঙ্গে কানেক্ট করব। এবার আমরা স্টার্ট সিমুলেশনে ক্লিক করছি। তো আমাদের এখানে সার্কিট এখন রান হয়ে গেছে। আমরা এবার এই সুইচের ওপর প্রেস করলেই এলইডিটা গ্লো করবে। তো সুইচের ওপর প্রেস করতে এলইডিটা গ্লো করছে। যখনই আমরা ছেড়ে দিচ্ছি সুইচটাকে তখন কি হচ্ছে? এটা বন্ধ হয়ে যাচ্ছে। যখনই প্রেস করছি তখন এটা কি হচ্ছে? তখন সার্কিট ক্লোজ অবস্থায় রয়েছে, এবং যখন ছেড়ে দিচ্ছি সার্কিট ওপেন অবস্থায় রয়েছে। এখন যদি আমরা আরেকটা এলইডিকে আমরা আরেকটা সুইচ দিয়ে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা আমাদেরকে এলইডি নিতে লাগবে। তো আরেকটা আমি এলইডি নিয়ে নিচ্ছি এখানে। তো এবারে এলইডির নেগেটিভ পিন কোথায় যাবে? ডাইরেক্টলি নেগেটিভে যাবে। তো ডাইরেক্টলি নেগেটিভে কানেক্ট করে দিলাম। আরেকটা আমাদের কি লাগবে? 220 ওহমের রেসিস্টর লাগবে। তো একটা 220 ওহমের রেসিস্টর নিয়ে নিলাম। এবার আরেকটা কি লাগবে? আরেকটা আমাদের সুইচ লাগবে এখানে। তো আমরা সুইচের এবারে কি করব? আমাদের এই যে সুইচ কানেকশানটা রয়েছে এই জায়গায় আমাদেরকে আবার একটা পজিটিভ দিতে লাগবে, যেটা ব্রেডবোর্ড আমরা ডাইরেক্টলি পাচ্ছিলাম। আমরা এইখান থেকে কানেকশানটা নিয়ে নিতে পারি, কারণ এই কানেকশানটা এইখানে এসেই কানেক্টেড আছে।
এবার আরেকটা টার্মিনাল আমরা কোথায় নিয়ে যাব, ডাইরেক্টলি আমরা নিয়ে যাব তো এবারে আমাদের সার্কিট কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টার্ট সিমুলেশনে ক্লিক করব। এবারে যখন আমরা এই সুইচটা প্রেস করব তখন এই এলইডিটা গ্লো করবে, যখন আমরা ফার্স্ট সুইচটা প্রেস করব তখন ফার্স্ট এলইডিটা গ্লো করবে। এইভাবে আমরা আরও মাল্টিপল এলইডি আর মাল্টিপল সুইচ কানেক্ট করে একসঙ্গে আমরা মাল্টিপল সুইচ এবং মাল্টিপল এলইডিকে কন্ট্রোল করতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট সার্কিট কানেকশান দেখব।